সবাইকে রাধে রাধে জানিয়ে আমি আমার আরেকটি ব্লগ শুরু করলাম। ইস্কন মন্দিরের তৃতীয় দিনের সকালবেলা এটা, যেদিন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। তো চারিদিকটা দেখিয়ে দিই। আর আমরা যেই রুমে ছিলাম সেই রুমটার একটা ভিডিও তোমাদের শেয়ার করছি ছোটোখাটো। এই দেখো, দুটো বেড দিয়েছে, আর আয়না আছে, দুটো জানালা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। মানে পার ডে 200 টাকা করে চার্জ নেই, আমার মতে খুব ভালো। আর ওই পাশে বাথরুম রয়েছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা আসল মন্দির, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রয়েছে, সেখানে দর্শন করে এসে তারপর মন্দির ছেড়ে বেরিয়ে চলে এসেছি। বাইরে যে দোকানপাটগুলো বসেছে, দেখুন ভগবান আর শ্রী রাধার কত সুন্দর সুন্দর ছবিগুলো এখানে রয়েছে। কয়েকটা ছবি আমরাও নিয়েছি আমাদের আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য। তারপর আমরা টোটো করে নদীর পার অবধি চলে এসেছি। এবার এখান থেকে স্টিমার ধরবো, তারপর ওই পাশে মানে মায়াপুর থেকে নবদ্বীপ যাব। এখানের বাসিন্দা বলুন, ভক্তবৃন্দ বলুন, যা মানে মানুষজন এই পাশ থেকে ওই পাশ হওয়ার জন্য এই নৌকো বা স্টিমারগুলোতে চেপে তারপর পারাপার হয় নদী, না হলে রাস্তা নেই। সেদিন আস্তে আস্তে আমাদের রাত হয়ে যাওয়ায় নদীটা ঠিকঠাক করে আমরা দেখতে পাইনি, আর ভিডিওতেও উঠিনি। তো আজকে দিনের বেলা কেমন লাগছে আমাদের গঙ্গা নদীকে দেখে নিন। আর এই নদীতে কিন্তু দুটো নদী একসাথে মিশেছে। আর দেখুন, আরেকটি স্টিমারে করে ওই সাইড থেকে মানুষজন এই পাশে এসছে। এভাবেই ওনারা পারাপার করেন নদী। আমরা সব কিছু গুছিয়ে নিয়ে উঠে গিয়েছিলাম। তারপর নবদ্বীপে এসে কয়েকটা মন্দির আমরা দর্শন করেছিলাম। এটা হচ্ছে শ্রী নিতাইয়ের বাড়ি, জন্মস্থান। আর এটা হচ্ছে শ্রী গৌর আর মাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি। মাতা বিষ্ণুপ্রিয়া খুব কষ্ট করেছিলেন, শুনেছি, যাদের মুখে শুনেছি, যে বিয়ের পরেই কিন্তু গৌর সন্ন্যাস হওয়ার জন্য চলে গিয়েছিল মাকে ছেড়ে। মা একাই সংসার সামলিয়েছেন আর এখানেই ছিলেন। এই জায়গাটি খুবই শান্তিপূর্ণ একটা মন্দির, খুব মনটা পুরো শান্ত হয়ে যাবে এই জায়গাটিতে। কোনো ভিড় নেই, ভেজাল নেই। আর দেখুন, আর একটি বাঁদর ঘন্টি বাজানোর জন্য উঠছিল, এক্ষুনি পড়তো মেয়েটা, কারও কথা শুনে না। তারপরে আমরা ট্রেন ধরে নবদ্বীপ থেকে হাওড়া চলে আসি। আমি এই জায়গাটিতে আসলেই অবাক হয়ে যাই, মানুষ কত ব্যস্ত যে যার জীবনে, যে যার গন্তব্যস্থলে যাচ্ছে। আমরা 3-4 ঘন্টা নবদ্বীপ থেকে হাওড়া এসেছি, আবার হাওড়া থেকে মেদিনীপুর 3-4 ঘন্টা লাগবে। আমার মুখ দেখে বোঝাই যাচ্ছে কতটা আমি ক্লান্ত। মনে হচ্ছিল কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। তো আমাদের জার্নি এখানেই শেষ। আমি কয়েকটি ছবি দিয়ে রাখলাম, আপনারা সবাই দেখুন। আর ভিডিওটি এত দূরই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।